তোমার মায়ের মাথা দেহ থেকে আলাদা করে দাও। একজন ঋষি ক্রোধে এসে তার সব ছেলেদের আদেশ দিলেন। একে একে তার 4 পুত্র এই পাপ করতে অস্বীকার করলেও তার কনিষ্ঠ পুত্র এগিয়ে আসে। এগিয়ে যাও, বিনা দ্বিধায় নিজের দায়িত্ব পালন করো। বাবার নির্দেশে সে অস্ত্র তুলে নিয়ে এক কোপে মাকে হত্যা করে। এটি এমন এক যোদ্ধার গল্প যাকে সারা বিশ্ব ভয় পেত। তিনি 21 বার এই পৃথিবী থেকে একটি গোটা বংশকে প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করেছিলেন। একজন ভয়ঙ্কর যোদ্ধা যে তার শত্রুদের এত রক্তপাত করেছিল যে 5টি নদী তাতে পূর্ণ হয়েছিল। সেই মহান যোদ্ধা যার ব্রাহ্মণ হওয়া উচিত ছিল, কিন্তু একটি ভুলের কারণে তার পুরো জীবনটাই বদলে গেল। ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম। সারা পৃথিবী তার ক্রোধে কেঁপে উঠত। কিন্তু পরশুরামকে ঋষি যমদগ্নির পত্নী রেণুকা, একজন আদর্শবাদী পত্নী, যার ছোট একটি ভুলই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একদিন নদী থেকে জল ভরতে গিয়ে তার মন এক গন্ধর্বের দিকে আকৃষ্ট হয়। একজন অপরিচিত ব্যক্তির জন্য তার মনে লালসা জেগেছিল, যা তার পবিত্রতাকে ধ্বংস করেছিল। তিনি ফিরে এলে তার স্বামী ঋষি যমদগ্নি বিষয়টি বুঝতে পারেন এবং সে ভয়ানক রেগে যায়। তিনি তার পুত্রদের তাদের মায়ের মাথা দেহ থেকে আলাদা করার জন্য নির্দেশ দেন। একে একে তার 4 ছেলে এই পাপ করতে অস্বীকার করে। আর তখনই পালা আসে তার কনিষ্ঠ পুত্র পরশুরামের। ভগবান শিব অস্ত্রশস্ত্রে পারদর্শী পরশুরামকে দিব্য অস্ত্র বর দিয়েছিলেন, কিন্তু সে জানত না যে তাকে সেই ঐশ্বরিক অস্ত্রটি তার নিজের মায়ের উপর প্রয়োগ করতে হবে। তার বাবার রাগ এতটাই ভয়ানক ছিল যে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারত। তাই বাবাকে শান্ত করতে পরশুরাম তার মাকে হত্যা করে। কিন্তু ঋষি যমদগ্নির রাগ তখনও প্রশমিত হয়নি। পিতার আদেশ অমান্য করার পাপ করার জন্য তিনি তার 4 পুত্রকে শাস্তি দেন। পরশুরামকে তার সব ভাইকে একে একে হত্যা করতে হয়েছিল। পরশুরাম কোনো প্রশ্ন ছাড়াই পিতার আদেশ পালন করেছিলেন। এতে ঋষি যমদগ্নি খুব খুশি হলেন এবং তিনি পরশুরামকে বর চাইতে বলেন। আমি চাই আমার মা এবং আমার ভাইরা আবার জীবিত হোক এবং তারা যেন তাদের মৃত্যুর কথা মনে না রাখে। ঋষি যমদগ্নি তার কথা ফেরাতে পারলেন না। তিনি পরশুরামের কথা শুনলেন এবং তার শক্তি দিয়ে তার পরিবারকে পুনর্জীবিত করেন। ভগবান পরশুরাম ক্ষত্রিয়দের ধ্বংসের জন্য পরিচিত, কিন্তু এর পেছনের কারণ ছিল মহিষ্মতি সাম্রাজ্যের একজন রাজা, যিনি পুরো পৃথিবী দখল করে নিয়েছিলেন। ইনি ছিলেন কার্তবীর অর্জুন, যিনি সহস্রবাহু নামেও পরিচিত। সহস্রবাহু মানে যার 1000 বাহু আছে। এটা মানা হয় যে কার্তবীর অর্জুন মহান ঋষি দত্তাত্রেয়ের ধ্যান করে তাকে খুশি করেছিলেন, যার জন্য তিনি বর পেয়েছিলেন। তিনি 1000 হাত চেয়েছিলেন যাতে কেউ তার শক্তির সামনে দাঁড়াতে না পারে এবং কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে না পারে। 1000 হাত সহ সহস্রবাহুর শক্তির সীমা ছিল না, যার সাহায্যে তিনি তার রাজ্য বিস্তার করতে থাকেন। ভূমি, নদী, পর্বত, বন সবকিছুর ওপর সহস্রবাহুর রাজত্ব শুরু হয়েছিল। কিন্তু রাজ্যের উত্থানের সঙ্গে সঙ্গে সহস্রবাহুর অহংকারও বাড়তে থাকে। তিনি সবসময় নিজেকে সেরা হিসেবে প্রমাণ করার আনন্দ উপভোগ করতেন। তাই সে দুর্বলদের উপর অত্যাচার শুরু করে এবং তার নিষ্ঠুরতা বাড়তে থাকে। একদিন সহস্রবাহু জঙ্গলে ভ্রমণ করছিলেন। তিনি পরশুরামের পিতা ঋষি যমদগ্নির আশ্রমে পৌঁছালেন। সেখানে তিনি গৌমাতা কামধেনুকে দেখতে পান। কামধেনু একটি পবিত্র গরু, যে কারো ইচ্ছা পূরণ করতে পারত। লোভে অন্ধ হয়ে সহস্রবাহু জোর করে কামধেনুকে সঙ্গে নিয়ে যান। ভগবান পরশুরাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি খুব রেগে যান এবং সহস্রবাহুকে যুদ্ধের জন্য আহ্বান করেন। অহংকারে আচ্ছন্ন সহস্রবাহু পরশুরামকে একজন সাধারণ মানুষ মনে করেন।
কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে তিনি নিজের মৃত্যু ডেকেছেন। পরশুরাম বাতাসে একটি তীর ছুড়ে দেন, যা হাজারো তীরে পরিণত হয় এবং সহস্রবাহু সমগ্র সেনাবাহিনীর ওপর তীর বর্ষিত হয়। তার সামনে কেউ দাঁড়াতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে পুরো বাহিনীকে মেরে ফেলেন পরশুরাম। এখন সহস্রবাহুকে বাঁচানোর কেউ ছিল না। সহস্রবাহু সর্বশক্তি দিয়ে ভগবান পরশুরামের সাথে যুদ্ধ করেন, কিন্তু ভগবান পরশুরাম একে একে তার সব বাহু কেটে ফেলেন এবং শেষে তার মাথা কেটে হত্যা করে। সহস্রবাহুর অহংকার ও লোভই ছিল তার মৃত্যুর কারণ, কিন্তু তার ছেলেরা আরো বড় ভুল করেছিল, যা তাদের বংশকে ধ্বংস করেছিল। সহস্রবাহুর মৃত্যু দেখে সমস্ত পুত্র সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রতিশোধের অনুভূতি তাদের শান্ত হতে দেয়নি। কিছু সময় পর তারা তাদের পদক্ষেপ নেয়। সুযোগ পেতেই তারা ঋষি যমদগ্নির আশ্রমে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। ঋষি যমদগ্নির দেহ 21 বার ক্ষতবিক্ষত করেছিল। বাবাকে এমন অবস্থায় দেখে রাগের সব সীমা ছাড়িয়ে গেলেন ভগবান পরশুরাম। ক্রোধে পরশুরাম কার্তবীর অর্জুনের 21 প্রজন্মকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন। এটা বলা হয় যে পরশুরাম কার্তবীর অর্জুনের 100 পুত্রকে নির্দয়ভাবে হত্যা করেছিলেন। গর্ভবতী মহিলা ছাড়া পরশুরাম সহস্রবাহুর সমগ্র বংশকে ভয়ানক মৃত্যু দিয়েছিলেন। কথিত আছে যে পরশুরাম এত মানুষকে হত্যা করেছিলেন যে তাদের রক্তে 5টি নদী ভরে গিয়েছিল। এই প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলেছিল। ভগবান পরশুরাম সহস্রবাহুর 21 প্রজন্মকে হত্যা করতে থাকেন। আস্তে আস্তে সে অন্যান্য নিষ্ঠুর, অধার্মিক ও অহংকারী ক্ষত্রিয়দেরও হত্যা করতে থাকে। তার ক্রোধ এতটাই তীব্র ছিল যে বিশ্বাস করা হয় যে ভগবান পরশুরাম পৃথিবী থেকে ক্ষত্রিয়দের প্রায় সম্পূর্ণভাবে হত্যা করেছিলেন। এর পেছনের আসল কারণ ছিল ভগবান পরশুরাম দেখেছিলেন ক্ষত্রিয়রা কিভাবে তাদের শক্তিতে অন্ধ হয়ে গেছে, কিভাবে সাধারণ মানুষ তাদের নির্যাতনের শিকার হচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কোনো পাপী ক্ষত্রিয়কে জীবিত রাখবেন না। আর এটাই ছিল ভগবান পরশুরামের জন্মের আসল উদ্দেশ্য। ভাগবত পুরাণ অনুসারে অসহায় মানুষ ও ব্রাহ্মণ যারা পাপী এবং নিষ্ঠুর ক্ষত্রিয়দের দ্বারা বিপর্যস্ত হয়েছিল, তারা ভগবান বিষ্ণুর পূজা করেছিল। তখন ভগবান বিষ্ণু তাদের বলেন, আমি শীঘ্রই একজন যোদ্ধা হয়ে পৃথিবীতে আসব, আর আমি এই পাপকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করব। অনেক সময় সামান্য ভুলও ইতিহাসের পাতা উল্টে দিতে পারে। এমন একটি ছোট পরিবর্তন নিয়েই পরশুরামের জন্ম। মহর্ষি রুচিকের পত্নী সত্যবতী ছিলেন পিতামাতার একমাত্র কন্যা। যখন তিনি বিয়ে করেছিলেন তখন তিনি চেয়েছিলেন যে তার পিতামাতার একটি বংশধর হোক। এই কারণেই যখন তিনি তার স্বামী মহর্ষি রুচিককে একটি পুত্রের কথা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন যে তার মায়ের একটি পুত্র থাকা উচিত যে তার রাজকীয় দায়িত্ব পালন করতে পারে। ঋষি রুচিক তার ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেয়। বিষ্ণু পুরাণ অনুসারে ঋষি রুচিক তাদের উভয়ের জন্য একটি প্রসাদ প্রস্তুত করেছিলেন, যেটা গ্রহণ করলে তাদের পুত্র সন্তান হবে। কিন্তু উভয় প্রসাদেরই আলাদা গুণ ছিল। সত্যবতীর একটি ব্রাহ্মণ পুত্র এবং তার মায়ের জন্য একজন যোদ্ধা। কিন্তু কোনো কারণে দুজনেরই প্রসাদ বদলে যায়। ঋষি রুচিক যখন এই কথা জানতে পারলেন, তিনি খুব রেগে গেলেন। তিনি তাকে বলেছিলেন যে ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করার পরেও তার মায়ের পুত্রের মধ্যে ব্রাহ্মণের গুণ হবে, আর সত্যবতীর ছেলে ব্রাহ্মণ হয়েও যোদ্ধার গুণ থাকবে। সত্যবতী তার ভুল বুঝতে পেরে ঋষি রুচিকের কাছে ক্ষমা চান। ফলস্বরূপ তিনি তাকে একটি বর দিয়েছিলেন যে তার পুত্র নয়, কিন্তু তার নাতি যোদ্ধা হবে। সত্যবতী যমদগ্নির জন্ম দেয়। যমদগ্নি রেণুকা দেবীকে বিয়ে করেছিলেন এবং তার 5টি পুত্র হয়েছিল, যার মধ্যে সবচেয়ে ছোট পুত্রের নাম ছিল রাম।
বড় হয়ে ভগবান শিবের ধ্যান করার পর রাম সাহসী যোদ্ধা হওয়ার বর পেয়েছিলেন। অস্ত্রশাস্ত্রে শ্রেষ্ঠ তীরন্দাজ ও বীর যোদ্ধা ভগবান পরশুরাম। ভগবান পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর এমন অবতার যিনি কখনো দেহত্যাগ করেননি। তিনি শ্রীকৃষ্ণ বা শ্রীরামের মতো বৈকুণ্ঠ ধাম ফিরে আসেননি। তার মহাবিষ্ণু রূপেও কখনো আসেননি তিনি আমাদের গল্পের এমন একটি অংশ যার উপস্থিতি রয়েছে প্রতিটি যুগে। কথিত আছে ক্ষত্রিয়দের ধ্বংসের পর তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার সমস্ত কিছু ত্যাগ করে তপস্যা করতে পাহাড়ে গিয়েছিলেন। কিন্তু বহু বছর পরে ত্রেতা যুগে তার ধ্যান ভেঙে যায়, যখন তার গুরু ভগবান শিবের ঐশ্বরিক ধনুক একজন ক্ষত্রিয় দ্বারা ভাঙা হয়। কিন্তু এই ক্ষত্রিয় আর অন্য কেউ নয়, ইনি ছিলেন শ্রীরাম। বাল্মীকি রামায়ণ অনুসারে শ্রীরাম যখন রাজা জনকের ঐশ্বরিক ধনুক ভেঙেছিলেন, তখন পরশুরাম তার সাথে দেখা করতে আসে। ভগবান পরশুরাম শ্রীরামের দেবত্ব ও শক্তিকে চিনে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীরাম ও বিষ্ণুর অবতার, আর ক্ষত্রিয় রূপে শ্রীরাম প্রমাণ করেছিলেন পরশুরামের আর যুদ্ধ করার দরকার নেই। একটি বিস্ময়কর দৃশ্য যেখানে এক অবতার অন্য অবতারের মহিমা স্বীকার করেছিলেন। এগুলি ছাড়াও দাপর যুগেও পরশুরামের প্রভাব দেখা যায়, যেখানে তিনি ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহান যোদ্ধাদের শিক্ষা দিয়েছিলেন। আজ কলিযুগে এটা বিশ্বাস করা হয় যে পরশুরাম ওড়িশার কাছে মহেন্দ্রগিরি পর্বতে ধ্যান করছেন। তিনি অপেক্ষা করছেন তার পরবর্তী শিষ্য শ্রী বিষ্ণুর শেষ অবতার কল্কির। কল্কি পুরাণ অনুসারে কল্কি পরশুরামের থেকে শিক্ষা নেবে এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কল্কিকে সাহায্য করবেন ভগবান পরশুরাম। আপনাদের এই ব্যাপারে কি ধারণা কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। এরকম আরও অজানা কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রী বিষ্ণু।